আসসালামু আলাইকুম। আজকে একটা ভয়ঙ্কর খবর প্রকাশ হয়েছে জার্মান ভিত্তিক পত্রিকা মিরর টাইম, দ্য মিরর টাইম পত্রিকাটার নাম। জার্মান ভিত্তিক পত্রিকা। সেটা হলো ভারতের এবং শেখ হাসিনার ষড়যন্ত্র তারা প্রকাশ করছে। আমাদের আগেও সন্দেহ ছিল যে এই বাংলাদেশে যেসব গণহত্যা হয়েছে, এসব হত্যার মধ্যে ভারতের সরাসরি জড়িত, এগুলো আমাদের আগে সন্দেহ ছিল। কিন্তু আজকে জার্মান ভিত্তিক পত্রিকা দ্য মিরর টাইম যখন এই খবরটা প্রকাশ করছে, খবরটা দ্য মিরর এশিয়া পত্রিকাটার নাম, যে খবরটা যখন প্রকাশ করছে তখন আমাদের সন্দেহটা, যে আমরা যে আগে সন্দেহ করছি, আমাদের সন্দেহটা মানে আমাদের কি আরও দৃঢ়তা হইল আর কি। যে আমরা যে আগে মনে করতাম বাংলাদেশে যতগুলি গণহত্যা হয়েছে, বিডিআর বলেন, হেফাজত বলেন, বা এখন ছাত্র আন্দোলনে বলেন, যে অন্তত দেশের মানুষকে এভাবে গুলি করে মারবে না, এটা আমরা আগেও সন্দেহ ছিলাম। যদিও দুই একজন পুলিশ সদস্য তাদের দলীয় থাকতে পারে, তবে এভাবে গণহত্যার জন্য কিন্তু দেশের পুলিশ এভাবে গুলি করবে, মারবে না, এটা আমার যে ছিল। যদিও দুই একজন তাদের দলীয় থাকতে পারে, কিন্তু আমাদের সন্দেহটা আজকে, আমরা যে এতদিন যেটা সন্দেহ করে আসছি, সে সন্দেহটা আজকে সত্য হলো। জার্মান ভিত্তিক পত্রিকা দ্য মিরর এশিয়া তারা প্রকাশ করছে হাসিনা এবং ভারতের ষড়যন্ত্র। ছাত্র আন্দোলন যখন চরম তুঙ্গে, তখন হাসিনা ভারতের থেকে তাদের কিলার বাহিনী তলব করে। তখন ভারতের হাসিনাকে তাদের সশস্ত্র 400 কিলার বাহিনী পাঠায় গণহত্যা করানোর জন্য, যেটা এই পত্রিকার রিপোর্টে বাইরে আসছে। 400, তারা 16 তারিখ এদেশে আসে, এবং কি ভারতের এই 400 সশস্ত্র কিলার বাহিনী তারা এই 16 জুলাই আসে, 28 জুলাই পর্যন্ত তারা এদেশে অবস্থান করে। পরে যখন দেখছে ছাত্র আন্দোলন এবং এটা মানে বহুদলীয়, এটা ঘন অভ্যুত্থানের দিকে গেছে রাষ্ট্রের, তখন তারা কি করলো, তারা জুলাইয়ের 28 তারিখ তারা কিন্তু এই দেশ থেকে চলে যায়। রয়ের যে কিলারগুলো আসছে 400, তারা এই দেশ থেকে চলে যায়। আমরা ইতিপূর্বে অনেকে শুনছি, অনেকে বলছেন যে তারা গুলি করার সময় তারা অনেকে হিন্দি কথা বলে, এগুলা অনেকবার আমরা এগুলা ফেসবুকে লেখালেখি করছি, আমরা বলছি। কিন্তু আজকে দ্য মিরর এশিয়া এই ষড়যন্ত্রটা প্রকাশ করছে, এবং কি তারা আরও ষড়যন্ত্র করতেছে। তারা একটা সময় হাতে নিছে, তারা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একটা মিশন হাতে নিছে, হাসিনা সহ এবং ভারতের সহ মিটিং করে একটা হাতে নিছে। তার একটা ব্যর্থ হইলে আরেকটা ইস্যু তা দাঁড় করাবে, একটা ব্যর্থ হইলে আরেকটা ইস্যু দাঁড় করাবে। এটা কে বলতেছে? এটা বলতেছে জার্মান ভিত্তিক পত্রিকা দ্য মিরর এশিয়া। তো চলুন, বাংলা ভিশন আজকে খবরটা প্রকাশ করছে, চলুন আমরা খবরটা দেখে আসি। রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা, এসেছে সংস্কারের সেপ্টেম্বর। তবে সহসাই এত শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনোত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করানো।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতিমধ্যে মার্কিন বিরোধী ৩ জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত ও সারজিৎ সহ ছাত্রনেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে এর প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহল ছিল না। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় 15 আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ তুতুল। ভারতেই শেখ হাসিনা দীর্ঘ সময় থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি। তাহলে আপনারা খবরটা দেখলেন যে জার্মান ভিত্তিক পত্রিকা দ্য মিরর এশিয়া যে খবরটা প্রকাশ করলো, যে ভারতের এবং হাসিনার ষড়যন্ত্র তারা যে প্রকাশটা করলো, কিভাবে সম্ভব যে নিজের দেশের জনগণকে গুলি করে মারার জন্য ভিনদেশীদের এই দেশে ডেকে আনা, তাদেরকে দিয়ে গণহত্যা করা, এটা কিভাবে সম্ভব? ছাত্রদের গুলি করে ওই লাশগুলা ভ্যানে করে স্তূপ করে, পরে ওই লাশগুলো আবার পুলিশের ভ্যানে লাশগুলা ঢুকায়, ওই লাশগুলাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কিভাবে সম্ভব? এখনো বাংলাদেশের অধিকাংশ থানাতে তাদের দলীয় পুলিশ বাহিনী এখনো আছে, তাদের দলীয় ক্যাডার বাহিনী এখনো আছে। এখনো দেশ সংস্কার মুক্ত নয়, এখনো খতরা মুক্ত নয়। এখনো রয়ের এজেন্টটা আমাদের দেশে আছে। দেশ এখনো অনেক বিপদে আছে। সবাই সাবধান থাকতে হবে। যে যারা নিজেদের স্বার্থের জন্য দেশের লোককে ডেকে আনে গণহত্যা চালাতে পারে, তারা দেশপ্রেমিক হতে পারে না। কিভাবে সম্ভব যে একটা দেশেরকে এভাবে ধ্বংস করা? তাতে সমস্যা কি হতো? তারা ক্ষমতা যেভাবেই গেছে, এই 15-16 বছর ধরে তারা জনগণের হয়ে কাজ করতো, তাহলে তো এভাবে পালাতে হতো না। জনগণেই তাদের জন্য আজকে দেওয়াল হয়ে দাঁড়াতো। এটা আমাদের দুর্ভাগ্য। তো ঠিক আছে, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো কারণে যদি ভিডিওটি কপিরাইটের কারণে ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা অরিজিনাল লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা লাইক করবেন। তাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।